বন্ধুরা, তোমরা মিটার কিনতে যাও যখন মার্কেটে, তখন মিটার কিনে আনো, কিন্তু যখন ব্যবহার করো তখন ব্যবহারটা জানো না। আমার কাছে সঠিক ব্যবহারটা জেনে নাও। মিটারটা ব্যবহার করার আগে যেটা করতে হবে সেইটুকু বলে দিই। মিটার কিনে আনার পরে প্যাকেট কেটে যখন কাটছো, প্যাকেটটা কেটে নাও। এই চাকু দিয়ে কেটে নিলাম, এই বার করলাম। বার করে সর্বপ্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, এই যে এখানে এই পয়েন্টটা দেখছো মার্কিং করা আছে, যে এটা তীর চিহ্ন মারা আছে, এই তীর চিহ্নটাকে কালার করে দাও। একটা কেস পেন দিয়ে বা পেন দিয়ে এটাকে কালার করে দাও। কালার করে দিলে দেখো এবার কিন্তু মিটারের গেট আপ চেঞ্জ হয়ে গেল। তুমি কিন্তু সহজেই বুঝতে পারবা যে এটা কোন পয়েন্টে আছে। এই কোন পয়েন্টে আছে এই ব্যাপারটা না বুঝতে পারলেই কিন্তু এইটা এরকম হতেই পারে যে তুমি এটা যখন মার্কিং করেছিলে না, তখন কিন্তু মনে হবে যে এখানে দেওয়া আছে, এখানে রেজিস্ট্যান্স মাপছো। এখানে যখন দেওয়া থাকবে তখন মনে হবে যে তুমি এসিতে দিয়ে রেখেছো। এবার এসিতে দিতে গেলে কিন্তু দেওয়া আছে মেনলি রেজিস্ট্যান্স মাপার জন্য, রেজিস্টার মাপার জন্য। ওমসে দেওয়া আছে। এবার ওমসে যখনই আছে, তুমি যখনই এখানে দেখলা যে অখেয়ালে বুঝলা, অখেয়ালে বুঝতে পারলা যে তোমার এসিতে দেওয়া আছে, এবার এসি মাপতে গেলে কিন্তু মিটারটি নষ্ট হয়ে যাবে। সেই জন্য সর্বপ্রথমে তোমাকে এই মার্কিংটা করে নিতে হবে। এবার দ্বিতীয় কাজ হলো এই নবগুলো সেট করে নেওয়া মিটারে। মিটারে সেট করতে গেলে এই নবের যে কালো নবটা আছে, এই কালো নবটা কিন্তু কমনে দিতে হবে। যারা নতুন তাদের জন্য ভালোভাবে জেনে নেওয়া দরকার যে এই কমন লেখা আছে, এখানে কালো নবটি দিতে হবে, এইভাবে চেপে দিতে হবে। এবং এখানে এই যে ভি ওমস এম এ লেখা আছে, সেখানে লাল নবটি দিতে হবে। এবারে তুমি যদি ভোল্টেজ মাপতে যাও, এসি ভোল্টেজ, তাহলে তোমাকে এখানে অথবা এখানে রাখতে হবে। যদি হাই ভোল্টেজ হয় তাহলে তোমাকে 750 দিতে হবে, এবং যদি লো ভোল্টেজ হয় তাহলে 200 দিতে হবে। যখন তুমি ডিসি ভোল্টেজ মাপবা, অর্থাৎ কোনো বোর্ডের সার্কিটের ভোল্টেজ মাপতে হবে, তখন তোমাকে মাপতে হবে এখানে দিয়ে, অর্থাৎ 1000 ভোল্ট বা 200 ভোল্ট বা 20 ভোল্ট। যদি তুমি 12 ভোল্ট মাপতে চাও, তাহলে 20-তে দিয়ে মাপবা। যদি 48 ভোল্ট, 50 ভোল্ট, 60 ভোল্ট, 100 ভোল্ট এরকম মাপতে চাও তাহলে 200-তে দিয়ে মাপবা। এবং যদি সার্কিটে 300 ভোল্ট, 400 ভোল্ট মাপতে হয়, কারেন্টের এসি ভোল্টেজের যে ডিসি করা হয় ডায়োড মেরে, সেখানে যে ভোল্টেজটা তৈরি হয় সেটা যদি মাপতে চাও তাহলে 1000-এ দিয়ে মাপবা। এবারে চলে আসি রেজিস্টার মাপার জন্য। রেজিস্টার মাপতে গেলে সর্বপ্রথমে 2000-কে এটা ইউজ করবা। প্রথমে নিচ থেকে উপরে যাবা না, সবসময় নিয়ম হচ্ছে 2000K থেকে আস্তে আস্তে নিচে নামতে হয়। অর্থাৎ একটা আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু মাপার জন্য প্রথমে ব্যবহার করতে হবে 2000K-তে, এবং 2000K-তে দেওয়ার পরে তুমি রেজিস্ট্যান্স ভ্যালু মাপবা। তো ধরে নাও তোমার কাছে এই রেজিস্টারটি আছে, এই রেজিস্টারের ভ্যালু তুমি জানো না, সেই ক্ষেত্রে কি করবা? প্রথমে কিন্তু 2000K-তে দিয়ে এটা রেজিস্টারের ভ্যালু দেখতে হবে। কি দেখাচ্ছে? 0 দেখাচ্ছে, তাহলে তোমাকে নিচে নেমে আসতে হবে 200K। 200K-তে এসে দেখতে হবে এখানে কত দেখাচ্ছে, 0 দেখাচ্ছে। এরপরে চলে আসতে হবে 20K-তে। 20K-তে দেখাচ্ছে কত? 20K-তে কত দেখাচ্ছে? 20K-তে দেখাচ্ছে, এখানেও কিন্তু কম দেখাচ্ছে, পয়েন্টে চলে এসেছে। এবারে চলে আসতে হবে 2000 দিয়ে, 2000 ওমস। 2000 ওমসে কী দেখাচ্ছে? 2000 ওমসে দেখাচ্ছে 4 ওমস। তুমি যদি আরও অ্যাকুরেট নিতে চাও তাহলে তোমাকে চলে আসতে হবে 200-তে। 200-তে এলে কত দেখাচ্ছে? 4.3 ওমস। তাহলে এই রেজিস্টারের ভ্যালু হচ্ছে 4.3 ওমস। এবার আর একটা বিষয় বলে দিই, যে এইখানে এই যে এই তার ব্যবহার করা হয়েছে, নবের যে তার ব্যবহার করা হয়েছে, তার কিন্তু কিছুটা রেজিস্ট্যান্স থাকতে পারে। দেখো এখানে মেপে দেখাচ্ছি 1 ওমস। 1 ওমস ভ্যালু আছে, তাহলে তুমি এটা যখন মাপছো অ্যাকুরেট মাপার জন্য, এটা কত আছে? 4.3 ওমস। 4.3 ওমস, তাহলে 1 ওমস বাদ দিয়ে দাও। 1 ওমস বাদ দিলে কত হয়? 3.3 ওমস। এবারে তোমাকে ভালোভাবে দেখিয়ে দিই এর কালার। এবার কালারটা দেখে নাও, কালারটা কি আছে আমি প্রমাণ করার জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে আছে অরেঞ্জ, ফার্স্ট কালার অরেঞ্জ, সেকেন্ড কালার অরেঞ্জ, এবং থার্ড কালার গোল্ডেন। তাহলে এর ভ্যালু হচ্ছে 3.3 ওমস, প্রমাণিত হয়েছে।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই।